আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আপনাদের মেন্টর সাখাওয়াত হোসেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিএলসির সিরিজ এবং প্যারালাল সার্কিট কিভাবে কাজ করে এবং সেই সিরিজ এবং প্যারালাল সার্কিটের পিএলসি প্রোগ্রামও আমরা করেছিলাম এবং এর সিমুলেশনও আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে একটি সার্কিটের মধ্যে ল্যাচিং কিভাবে কাজ করে এবং ল্যাচিংয়ের বিকল্প হিসেবে কিভাবে সেট রিসেট দিয়ে কাজ করা যায়। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার আইএসপি সফট ওপেন করব। তো আইএসপি সফট ওপেন করার পরে আমরা প্রথমে ফাইল থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট নেম দিচ্ছি ক্লাস 5। আমাদের পিএলসি হচ্ছে SS2। আমরা এটা রাখবো হচ্ছে আমরা একটা এই ইসের মধ্যে রাখলাম। আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, আমি এখানে রেখে ওকে দিলাম। প্রজেক্ট ওপেন হওয়ার পর আমরা এখান থেকে প্রোগ্রামে ক্লিক করব। প্রোগ্রামে ক্লিক করে নিউ প্রোগ্রাম নিব একটা। নিউ প্রোগ্রাম নেওয়ার পরে প্রোগ্রাম নেম, আমরা প্রোগ্রাম নেম দিচ্ছি একটা। আমরা আজকে করব হচ্ছে ল্যাচিং দিয়ে আমরা ওকে দিব। নতুন একটি প্রোগ্রাম ক্রিয়েট করার পর এই প্রোগ্রামে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। তো লেখার জন্য আমরা যেটা করব, আপনি চাইলে এখানে কন্টাক্ট আছে, এখান থেকে নিতে পারেন। যেমন আমি যদি কন্টাক্ট দেখেন এখানে যদি রাখি কন্টাক্ট, তো এখান থেকে কন্টাক্টে ক্লিক করার পরে আমি এখন এখানে একটি কন্টাক্ট নিচ্ছি। কন্টাক্ট এসেছে, এখন এটা নর্মালি ওপেন কন্টাক্ট এসেছে। ধরেন আমি x0 নর্মালি ওপেন কন্টাক্ট দিলাম, তাহলে x0 নর্মালি ওপেন কন্টাক্ট। এখন আপনি চাচ্ছেন এখানে ক্লোজ কন্টাক্ট নেবেন, আপনি কি করবেন, এখানে মাউস রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখন এখান থেকে আপনি দেখেন নর্মালি ক্লোজ কন্টাক্টও নিতে পারবেন। এখানে আরো দুইটা অপশন আছে, রাইজিং ইজ, ফলিং ইজ, আমরা এটা দেখবো পরে। তো এখন হচ্ছে আমরা নর্মালি ওপেন কন্টাক্ট আর নর্মালি ক্লোজ কন্টাক্ট নিয়ে কাজ করছি। তো আপনি এই যে এখান থেকে নর্মালি ওপেন কন্টাক্ট নিতে পারবেন, আবার চাইলে নর্মালি ক্লোজ কন্টাক্টও নিতে পারবেন। তো এটা আমরা কোথেকে নিলাম, এই যেখানে কন্টাক্টে ক্লিক করে আমরা এখন আবার কার্সারে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন যদি আমরা লিখে নেই, আমরা এখানে বারবার ক্লিক করব না, আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করব, লিখে তারপরে নিয়ে নিব। এটা কিভাবে নিব, এখন আমরা ক্লোজ কন্টাক্ট নিয়েছি, এখন ওপেন কন্টাক্ট নেওয়ার জন্য আমরা লিখবো LD, ওপেন কন্টাক্ট নিব কার, X1, দেখেন চলে এসেছে। এখন আমরা নিব কি, OUT, আমরা একটি আউটপুট নিব আর কি, কয়েল নেওয়ার জন্য লিখতে হবে আউট Y0, নিয়ে নিলাম। তো এখন আমরা এটাকে সিমুলেশন করব। একটি অফ সুইচ, অন সুইচ, আর হচ্ছে একটি আউটপুট। এটা আমরা আমাদের গত ক্লাসে এই জায়গাটুকু দেখেছিলাম। এটা হচ্ছে সিরিজে নিয়েছি আমরা, এটা অন সুইচ, এটা অফ সুইচ। তো আমরা এখন এটাকে সিমুলেশন করব। তো সিমুলেশন করার জন্য আমাদেরকে একটি ড্রাইভার সফটওয়্যার লাগে, আমরা জানি। এই যে এই ড্রাইভার সফটওয়্যারটি লাগবে। তো সফটওয়্যারটি আমরা অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে আমাদের একটি নিউ ড্রাইভার তৈরি করতে হবে, যেখানে ক্লিক করব। ক্লিক করলে যেখানে আমরা একটা ড্রাইভার একটা নাম দিতে পারি, কারণ আমরা একটা নাম দিই, আমার নাম দিই হচ্ছে ল্যাচিং নামে আমরা একটি ড্রাইভার তৈরি করব। এটা টাইপ কি, সিরিয়াল, আমরা এখানে দিব DVP সিমুলেটর। যদিও আমরা এই প্রসেসগুলো আগে দেখেছি, তারপর আমি আরেকবার দেখাচ্ছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা বারবার দেখাবো না। আমাদের পিএলসিটা কোনটা, SS2, এই যে এখানে আছে SS2, দিয়ে আমরা কি করব, সেভ দিয়ে দিব। দেখেন একটা ড্রাইভার তৈরি হয়েছে। আবার এখান থেকে ড্রাইভারটাকে স্টার্ট করতে হবে, এখানে রেখে মাউসের কার্সার আমরা রাইট ক্লিক করব, দেখেন স্টার্ট দিলে এখন এই ড্রাইভারটা স্টার্ট হয়েছে, চালু হয়েছে, সিমুলেটর স্টার্ট। এখন আমরা যদি আমাদের পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যারে ব্যাক যাই, দেখেন এখান থেকে আমরা কমিউনিকেশন সেটিংয়ে, এই যে দেখেন ল্যাচিং নামে যে ড্রাইভারটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করব অনলাইন মোড, তারপর এন্টার, আবার এন্টার, প্রোগ্রামটা আমরা ট্রান্সফার করে দিলাম। এখন আমাদের এখানে আমরা সিমুলেশন মোডে চলে এসেছি।
কিন্তু দেখেন পিএলসিটা স্টপ আছে, আমাদেরকে পিএলসিটাকে স্টার্ট করে নিতে হবে। তো স্টার্ট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, স্টার্ট করলাম, দেখেন রান মোডে চলে এসেছে পিএলসি। এখন কি হবে, এখন যদি আমরা এখানে ক্লিক করি X1, দেখেন এখানে এই প্রবলেমটাও ফেস করতে পারেন, কমিউনিকেশন এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেন MPU-X অন অফ, এটাতে আমরা ইনেবল করে দিব। এটা ইনেবল করে দিলে এখন আমরা যদি অন করি, দেখেন আমরা X1-কে অন করলাম, Y0 অন, অন সুইচে প্রেস করেছি, Y0 অন হয়েছে। আর X0 হচ্ছে আমাদের অফ সুইচ, তো X0-কে যদি আমরা অন করি, Y0 অফ হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমরা আবার X0-কে বন্ধ করে দিলাম, তাহলে কি হলো, Y0টা আবার অন হয়ে গেল। কেন, X1টা অন করা আছে। তো এটা হচ্ছে একটা সিলেক্টর সুইচ হিসাবে কাজ করতেছে। অর্থাৎ আপনি যদি এইভাবে করেন, আপনার X1-এ সিগন্যাল দিয়ে রাখতে হবে। যতক্ষণ আমরা X1-এ সিগন্যাল দিয়ে রাখবো ততক্ষণ Y0টা অন থাকবে। আমরা X1 থেকে যদি সিগন্যালটা সরিয়ে নিই তাহলে কিন্তু Y0টা অফ হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা সিলেক্টর সুইচ হিসেবে কাজ করতেছে। আপনি যতক্ষণ Y0-কে অন রাখতে চান ততক্ষণ আপনাকে X1-এ সিগন্যাল দিয়ে রাখতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে না, এখন আমরা চাই যে X1-এ আমরা একটা প্রেস করব, মানে একটা পুশ সুইচের মতো কাজ করবে, যে X1-এ আমরা একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে আবার ছেড়ে দিব, মানে সিগন্যালটা একবার আসবে, ঠিক এই যে এরকম সেট অন হবে, সিগন্যাল দিলাম, এরপরে আবার সেট অফ, সিগন্যাল সরিয়ে নিলাম, কিন্তু সরিয়ে নেওয়ার পরেও যেন Y0টা বন্ধ না হয়। Y0টা বন্ধ হবে কখন, যখন X0-তে অন করা হবে, শুধুমাত্র তখন গিয়ে বন্ধ হবে। এরপরে আবার X0-কে যদি অফ করে দেই, অফ করে দেওয়ার সাথে সাথেও যেন Y0টা চালু না হয়ে যায়। কখন চালু হবে, আবার যদিও যখন অন সুইচে আমরা লিখব, প্রেস করব। আচ্ছা, আমরা একটু কমেন্ট লিখে দিই এখানে। X0 এটা হচ্ছে স্টপ সুইচ, স্টপ, আর X1 এটা হচ্ছে স্টার্ট, আর Y0 এটাকে আমরা ধরি একটা মোটর। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট সুইচে প্রেস করব, প্রেস করে আবার ছেড়ে দিব, কিন্তু মোটরটা চালু থাকবে। বন্ধ হবে কখন, যখন এই X0 অর্থাৎ স্টপ সুইচে একটা প্রেস করব। তাহলে আমরা এখন এই প্রোগ্রামটা কিভাবে করতে পারি, এখন যে অবস্থায় আছে আমরা যদি X1-এ প্রেস করে ছেড়ে দেই তাহলে কিন্তু Y0টা বন্ধ হয়ে যায়। আমরা X0-তে সিগন্যাল দিলাম, সেট অন, ওকে ফাইন, সিগন্যাল দেওয়ার পরে Y0টা অন হয়েছে। কিন্তু আমরা যদি X0-তে, তো আমরা যদি পুশ সুইচ হিসেবে ব্যবহার করি তাহলে অবশ্যই X1-এ অলওয়েজ আমরা দিয়ে রাখবো না। পুশ সুইচ কি করে, একটা মোমেন্টারি পুশ সুইচ কি হয়, একটা মোমেন্টের জন্য সিগন্যাল দিয়ে সে আবার তার আগের অবস্থায় ফেরত আসে। তো আগের অবস্থায় যদি ফেরত যায়, দেখেন Y0টা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন এই সমাধানটাই করব। কিভাবে করব আমরা, দেখেন আমরা একটা ওপেন কন্ট্যাক্ট নেব, এই যে পুশ সুইচ আছে এই পুশ সুইচের প্যারালালে নিলাম। এটা কার ওপেন কন্ট্যাক্ট হবে, Y0-র। এটা Y0-র ওপেন কন্ট্যাক্ট। এই যে Y0 যখন অন হবে, কয়েলটা যখন অন হবে তখন কি হবে, এই Y0-র যে ওপেন কন্ট্যাক্ট এটাও ক্লোজ হবে। তো এটা ক্লোজ হইলে ওই মোমেন্টে এদিক দিয়ে পাওয়ারটা আসতে থাকলে Y0-কে সে অন রাখবে। আবার যখন স্টপ সুইচে প্রেস করা হবে তখন মেইন লাইন থেকেই তো আর সাপ্লাই আসতে পারবে না, তখন এটা বন্ধ হয়ে যাবে। চলেন আমরা সিমুলেশন করে দেখি। এখন আমরা যদি আমাদের স্টার্ট যে সুইচ আছে X1, এখানে আমরা একটা সিগন্যাল দিলাম, অর্থাৎ প্রেস করলাম পুশ সুইচ, ওকে ফাইন, পুশ সুইচ প্রেস করার সাথে সাথে Y0টা মোটরটা অন হলো। এখন আমরা X1 যে পুশ সুইচটা অন করেছিলাম এটাকে আবার অফ করলাম, অর্থাৎ পুশ সুইচের সিগন্যালটা সরিয়ে নিলাম। দেখেন সরিয়ে নেওয়ার পরেও কিন্তু মোটর বন্ধ হচ্ছে না। কেন, এই যে মোটরের যেই এই Y0-র যে ওপেন কন্ট্যাক্ট, এটার মাধ্যমে আমরা ল্যাচিং করে রেখেছি, ধরে রেখেছি পাওয়ারটাকে। Y0 যখন অন হয়েছে ঠিক ওই সময়ে তো Y0-র যে ওপেন কন্ট্যাক্ট আছে এটাও তো ক্লোজ হয়েছে, তো এদিক দিয়ে আসতেছে এখন পাওয়ার।
তো এখানে আমরা পাওয়ারটাকে যেতে দেইনি, আমরা ধরে রেখেছি এই যে এই প্রসেসটা যাকে অন করেছি y0, যাকে অন করেছি যে অন হয়েছে ফাইনালি যে আউটপুটটা, তার মাধ্যমেই তাকে চালু রাখা, তার একটি ওপেন কন্টাক্টের মাধ্যমেই তাকে চালু রাখা, পাওয়ারটাকে ধরে রাখা, এই প্রসেসটাকে বলা হয় ল্যাচিং। আচ্ছা, আমরা ল্যাচিং দেখলাম, স্টার্ট সুইচ দিয়ে আমরা ল্যাচিং করে দিলাম। এখন এটাকে তো বন্ধ করতে হবে, কখনো না কখনো তো বন্ধ হবে। তো বন্ধ হওয়ার জন্য আমরা আমাদের যে স্টপ সুইচ আছে, তো স্টপ সুইচে আমরা প্রেস করলাম, অর্থাৎ x0 নামক যে ইনপুটটা আছে এটাতে আমরা সিগন্যাল দিলাম সেট অন। দেওয়ার পরে কি হলো দেখেন, y0টা বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে আবার সেট অফ মানে নর্মাল অবস্থায় দিয়ে দিই, দেখেন এখন নর্মাল অবস্থায় ফেরত দিলাম, কিন্তু y0 কিন্তু আর অন হচ্ছে না। কারণ এই যে y0 যে ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়েছিল, y0 যখন বন্ধ হলো, এদিক দিয়ে পাওয়ার আসতে পারলো না, ঠিক তখন এই ওপেন কন্ট্যাক্টটাও ক্লোজ কন্ট্যাক্টটাও কি হলো, ওপেন হয়ে গেল আবার। তো ওপেন হয়ে গেলে আর তো এদিক দিয়ে আসতে পারবে না। আর এদিকে তো আপনি এখন x1 এ তো আর সিগন্যাল দিয়ে রাখেন নাই, সো এটাও বন্ধ আছে, মানে রাস্তাটা খোলা আছে, তো এদিক দিয়েও আসতে পারতেছে না। তো এই জন্য y0টা অফ আছে। আবার আমি যদি অন করার জন্য এটাতে প্রেস করি, এই x1 নামক যে স্টার্ট সুইচ আছে আমার, স্টার্ট সুইচে আমি যদি প্রেস করি, দেখেন কি হচ্ছে, y0টা অন হয়েছে। তো আমি যদি আবার পাওয়ারটাকে সরিয়ে নেই, তবুও অন থাকতেছে। অফ করার জন্য আমি কি করলাম, x0তে প্রেস করলাম, বন্ধ হইল, আবার সেট অফ নর্মাল অবস্থায় নিয়ে আসলাম, এখন আর হচ্ছে না। জাসমিন, আমাদের স্টার্ট স্টপ সুইচ কাজ করতেছে। একটা পুশ সুইচ হিসেবে আমরা এই মোটরটাকে ব্যবহার করতে পারতেছি। পুশ সুইচের মাধ্যমে এই x1 আর x0 এই ইনপুট দুটোতে আমরা দুটি পুশ সুইচ সংযোগ করে এইভাবে আমরা একটা মোটরকে চালাতে পারবো পিএলসির মাধ্যমে। তো এখানে মেইন যে থিমটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা স্টার্ট সুইচে বা একটা সিগন্যালে যখন আমরা একটা ইনপুটে যখন আমরা সিগন্যাল দিলাম, সিগন্যাল দেওয়ার পরে একটা আউটপুটকে আমরা ধরে রাখলাম কিভাবে, ল্যাচিং করার মাধ্যমে। তো এইখানে এই ধরে রাখার জন্য এই ল্যাচিং ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় সেট। চলেন আমরা দেখি। আপনি এই সেটটা বাহিরে পাবেন না, মানে অন্য কোনো ডিভাইসে পারা যাবে না, এটা হচ্ছে পিএলসি প্রোগ্রামের মাধ্যমেই একমাত্র সম্ভব। তো আমরা এটা কিভাবে করব, আমরা যদি এখন লিখি এলডি, আমরা একটা ওপেন কন্ট্যাক্ট নেই, কি নিব আমরা x2 নিলাম ওপেন কন্ট্যাক্ট, আর আমরা নিলাম হচ্ছে একটা আউটপুট নিব আমরা সেট, একটা আউটপুটকে আমরা সেট করব, কাকে, y1 কে নিই, y1 কে আমরা সেট করব। তাহলে কি হবে, x0তে প্রেস করার সাথে সাথে y1টা সেট হয়ে যাবে, আপনি x0তে পাওয়ার সরিয়ে নিলেও ও আর বন্ধ হবে না। ঠিক এই ল্যাচিং এর কাজটা করে দিচ্ছে আর কি কে, এই সেট নামক যে একটি ফাংশন আছে আমরা দিয়েছি সেট, মানে y0 কে আমরা বললাম তুমি সেট হয়ে যাও, তো y1টা সেট হয়ে যাবে। এখন চলেন আমরা দেখি। এখন কি হবে, এই x2তে যদি আমরা প্রেস করি, তারপরে y1টা চালু হবে, আবার x2 থেকে আমরা পাওয়ার সরিয়ে নিব, সিগন্যাল সরিয়ে নিব, কিন্তু y1 বন্ধ হবে না। কেন, y1 সেট হয়ে যাবে। দেখেন x1 এ প্রেস করলাম, y1 চালু হয়েছে। এখন x2 থেকে আমরা সরিয়ে নিলাম পাওয়ারটা, সিগন্যালটা সরিয়ে নিলাম, তবুও দেখেন y1 চালু হয়েই আছে, ও কিন্তু বন্ধ হয়নি। কারণ কি, কারণ এটাকে আমরা সেট করেছি, সেট, আমরা এই কমান্ড লিখেছি যে সেট, সেট হয়ে যাও। এখন তাহলে আমরা তো এই যে ল্যাচিং করার পরে আমরা কি করছি, যে একটা স্টপ সুইচ রেখেছিলাম যেটা দিয়ে আমরা এই ইলেকট্রিসিটি বা সিগন্যাল, এই যে দিক দিয়ে যে ইলেকট্রিসিটি যাচ্ছে, আমরা বলেছিলাম যে এখানে ইলেকট্রিসিটি আছে, ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজটা দিক দিয়ে যাচ্ছে। তো এই স্টপ সুইচের মাধ্যমে আমরা ভোল্টেজের প্রবাহের বাধা প্রদান করার মাধ্যমে y0 কে বন্ধ করতে পেরেছিলাম। এই ল্যাচিং যদিও হয়ে আছে, কিন্তু সোর্স থেকে যদি কোনো ভোল্টেজ না যায় তাহলে তো এদিক দিয়েও ভোল্টেজ যাবে না, অ্যাজ এ রেজাল্ট y0টা বন্ধ হয়ে গেছে। তো এখন x2 দিয়ে আমরা y1 কে চালু করেছি, y1 তো আর এদিক দিয়ে ভোল্টেজের মাধ্যমে এখন চালু নাই, ও আপনার কমান্ড পেয়ে ও ভোল্টেজ আর এখন লাগবে না, আপনি ওকে বলেছেন সেট হয়ে যেতে, তো ও সেট হয়ে গেছে। তো এখন এটা তো চালু আছে, এখন আপনি এখানে অফ সুইচ দিলেও তো লাভ নেই, কারণ এদিক দিয়ে এমনিতেই তো অফ সুইচের মতো কাজ করতেছে, ভোল্টেজ ধরে আসতে পারতেছে না,
Y2 তো এখন ওপেন হয়েই আছে, তারপরেও Y1 চালু আছে। এখন এটাকে বন্ধ করব কিভাবে? তো কোনো ডিভাইসকে সেট করলে সেটাকে বন্ধ করার জন্য আপনাকে রিসেট করতে হবে এটাকে, এছাড়া অন্য কোনো মাধ্যমে এই Y1 কে এখন আর বন্ধ করা যাবে না। তাহলে আমরা বন্ধ এখন কিভাবে করব? চলেন আমরা এখান থেকে একটা নতুন নেটওয়ার্ক নিয়ে নিই। এই যে নিচের দিকে আমরা আরেকটা ইনপুট নিব LDX3। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এই Y1 টাকে রিসেট করব। আমরা লিখব RST রিসেট। রিসেট করার জন্য আমরা কমান্ড লিখব RST রিসেট কাকে? Y1, যেহেতু Y1 কে সেট করেছি তো Y1 কেই তো রিসেট করতে হবে। রিসেট করা মানে বন্ধ করে দেওয়া আর কি। সেট করেছেন, রিসেট করবেন, এন্টার। এই যে Y1। এখন আমরা যদি সিমুলেশন করি, আচ্ছা এখন কি হবে? এই X2 তে যদি আমরা প্রেস করি, Y1 টা সেট হয়েছে, ফাইন, এটাকে সরিয়ে দিলাম। এখন কি আছে? Y1 সেট হয়ে আছে, কারণ X2 এর মাধ্যমে আমরা Y1 কে সেট করেছি। এখন এটাকে বন্ধ করার জন্য কি করতে হবে? রিসেট করতে হবে। রিসেট করব কিভাবে? আমরা কমান্ড লিখেছি যে X3 ওপেন কন্টাক্ট, মানে X3 যদি ক্লোজ হয়, যখন ক্লোজ হবে তখন কি রিসেট নামক এখানে সিগন্যাল আসবে। তো এই Y1 কে রিসেট করতে বলতেছি, এখানে যদি ভোল্টেজ আসে তখন Y1 টা রিসেট হবে। তো চলেন আমরা এদিকে দিয়ে দেখি, এই দিলাম, দেখেন Y1 এখন বন্ধ হয়ে গেছে। আমরা আবার এটাকে বন্ধ করে দিই, ফাইন। তাহলে কি দাঁড়াচ্ছে? X2 তে দিয়ে আমরা সেট করতে পারতেছি, তাহলে আমাদের কি আর ল্যাচিং করা লাগতেছে না, এদিক দিয়ে আবার স্টপ সুইচ লাগতেছে না। জাস্ট X2 টা হচ্ছে স্টার্ট সুইচ হিসেবে কাজ করতেছে, আর X3 টা স্টপ সুইচ হিসেবে কাজ করতেছে। X2 দিয়ে আমরা সেট করতেছি, অর্থাৎ স্টার্ট করতেছি, চালু করতেছি। X2 যখন ছেড়ে দিচ্ছি, দেখেন তখন কিন্তু আর ও যাচ্ছে না, মানে ল্যাচিংও হয়ে গেছে। জাস্ট এটুকুর মাধ্যমে আমরা ল্যাচিং এর বিকল্প হিসেবে এটা দিয়ে কাজ করতে পারি। এখন কখনো আমাদেরকে ল্যাচিং করতেই হবে, কখনো আবার দেখা গেছে যে আমরা সেট রিসেট দিয়ে কাজ করতে পারবো। যখন যেটার প্রয়োজন তখন আমরা সেটা নিব। মূলত কাজ একই আর কি। এই ল্যাচিং এর কাজটাও আপনি সেট রিসেট দিয়ে করতে পারেন। X2 দিয়ে সেট করলাম আর X3 দিয়ে রিসেট করলাম, মানে X2 টা হচ্ছে অন সুইচ বা স্টার্ট সুইচ, আর X3 হচ্ছে স্টপ সুইচ। তো আশা করি আমরা ল্যাচিং এবং সেট রিসেট বুঝতে পেরেছি। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেই লিংকে ক্লিক করে আমাদের ফেসবুকের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং সেখানে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে পোস্ট করবেন। পোস্ট করলে আমাদের এক্সপার্টগণ অথবা আরো গ্রুপ মেম্বার যারা আছেন, যারা এই বিষয়টি জানে, তারা আপনাকে হেল্প করবে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।